নাম বলে हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल एंड आई होप তোমাদের আজকে দিনটা দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা। আমি আজকে ব্লগটা স্টার্ট করছি কলকাতা থেকে। কলকাতাতে আছি আমি অলরেডি, তো ইগনোর করো, হ্যাঁ সাউন্ড পাবে এখানে, কারণ ফ্ল্যাটটা আমার রাস্তার ওপরে, তো এটাকে একটু ইগনোর করো। তো আজকে আমার আছে শ্যুট, তো একটা ব্র্যান্ড শ্যুট আছে। তো কিসের শ্যুট, কোথায় হবে, কিভাবে হয় শ্যুট, সেইগুলো সব তোমরা জানতে পারবে। তোমাদের সাথে আমি ডিটেলস শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আমার মনে হয় তোমরা ক্যাপশন দেখেই বুঝেই গেছো, আমার আসলে শাড়ির শ্যুট ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের। তো দেখতেই পাচ্ছ আমি স্টুডিওতে চলে এসেছি, আমার মেকআপ চালু হয়ে গেছে। আর মেকআপের জন্য দুজন ছিল, এক হচ্ছে সঞ্জীব দা, দুই হচ্ছে বাপ্পা দা। আমার বাপ্পা দা করাচ্ছিল। ওরা কিন্তু শুধু শ্যুটের জন্য মেকআপ করে না, তোমরা যদি চাও তোমরা অকেশনালি কোনো মেকআপের জন্য দেন তোমরা বুক করতে পারো। আমি এখানে নিচে ওদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক আইডিও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো চাইলে। শ্যুট করে করে মেকআপ করে করে স্কিনের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার এখানে পিম্পলসে ভর্তি হয়ে গেছে, কারণ আমার প্রচুর সেন্সিটিভ স্কিন। বাট কি করব, কাজ তো করতেই হবে, ওইটা থেকে তো আর সরতে পারবো না, কজ আমি আমার প্রফেশনটাকে খুব ভালোবাসি। দেখতেই পাচ্ছ এবার আমার মেকআপ ডান। তো আমার হেয়ার চলছিল, আমার শাড়ি পরাও ডান হয়ে গেছে, জাস্ট এবার বাকি জুয়েলারি পরতে হবে। দেখতেই পাচ্ছ আমার জুয়েলারি পরাও ডান। জুয়েলারিতে যে আছে তাকে মডেলিং ইন্ডাস্ট্রিতে সবাই চেনো, আমি আলাপ করিয়ে দিচ্ছি একটু পরে। আমার এখানে ফার্স্ট শাড়িতে শ্যুট চালু হয়ে গেছে। আমার আসলে দুটো শাড়ি চেঞ্জ ছিল। ফার্স্ট লুক এইটা, সেকেন্ড লুকটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওখানে শুধু আমার শ্যুট নয়, আমরা তিনজন ছিলাম ওখানে। কে ছিলাম সেটা তোমাদেরকে বলছি, বাট আমরা তিনজনের সাথেও যারা আরও দুজন ছিল তারা পোর্টফোলিও করতে এসেছে। এবার দেখতেই পাচ্ছ আমার পেছনে যিনি আছেন তোমরা সবাই চেনো যারা ইন্ডাস্ট্রিতে রিলেটেড আছো, অরবিন্দ স্যার। তো উনি মেন স্পন্সর করেছেন এই শ্যুটটা। তোমরা যদি কেউ ফ্রেশার হয়ে থাকো বা কেউ যদি পোর্টফোলিও করতে চাও দেন ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশানে ওনার লিঙ্ক এবং নাম্বার দিয়ে দেব। এবার দেখতেই পাচ্ছ ওখানে আরেকটা মেয়ের শ্যুট চলছিল, বাট ও আদি ঢাকেশ্বরীর জন্য করছিল না, ওর পোর্টফোলিও ছিল। আমার সাথে এখানে তিনজন কে ছিল। ফার্স্ট হচ্ছে তোমরা সবাই চেনো প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে, অ্যাক্ট্রেস। ওর শ্যুট ফার্স্টে কমপ্লিট হয়ে গেছিলো। দেন আমার আর মৌপ্রিয়াও ছিল, তোমরা সবাই চেনো যারা বাংলা সিরিয়াল দেখো, ও সিরিয়ালও করে ইভেন শ্যুটও করে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, এটা কিন্তু আমার সেকেন্ড লুক। হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আর এখানে যে আমার ফটোগ্রাফার ছিল অর্ণব দা, আমি তারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর এদিকে যে হেয়ার করাচ্ছে সে হচ্ছে বাবাই দা, তো তারও দিয়ে দিচ্ছি লিঙ্ক। তার সাথে ওই মেয়েটা, আরেকটা মেয়ে যে ছিল সেও পোর্টফোলিও করতে এসেছিলো। আজকে কিন্তু আমি আবার সেই ভয়েস ওভারই দিলাম, কারণ ফ্লোরে তো মিউজিক চলছিল খুব লাউড, তো যেইটুকুনি আমার দ্বারা সম্ভব সেইটুকুনি আমি বিনা ভয়েস ওভারে দিয়েছি। বাট বাকিটা ভয়েস ওভার করেছি, কারণ নাহলে তো আবার সেই কপিরাইট পড়ে যাবে, আর আমার তো কপিরাইট অনেক পড়ে। এটাকে একটু মানিয়ে নিও তোমরা। শ্যুট ডান হয়ে গেছে, তো এখন চেঞ্জ করে বেরাবো এবার। তো
আজকে এই অবধি ব্লগটা থাক। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড খুব পজিটিভ। ও আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ পারলে সাবস্ক্রাইবটাও করে দিও আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, কেন কি আমি আরও নতুন কন্টেন্ট নিয়ে আসছি যাতে তোমরা মিস না করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।